আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাধারণ মাছ দিয়ে এরকম অসাধারণ রেসিপি তৈরি করা যায়, সেটা আগে জানা ছিল না। এই রেসিপিটা খাওয়ার পরেই জানতে পেরেছি এই রেসিপিটা এতটাই ভালো লাগে খেতে। তার অনেক টিপস সহ থাকছে আজকের এই রেসিপিটা। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মাছ থেকে যেটা গন্ধ বের হয় সেই গন্ধটা আর থাকবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে তেল গরম করে দিচ্ছি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব রসুন বাটা, তারপর দিয়ে দিব টমেটো এবং রসুন বাটাকে 5 মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপর একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি যে লেবু দিয়ে মাছ মেখে রেখেছিলাম সেই মাছ দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে 2 কাপ পানি অ্যাড করেছি। তারপর আমি এখানে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এখানে আমি একটি ফোড়ন তৈরি করব। তার জন্য একটি প্যানে তেল গরম করে দিয়েছি পেঁয়াজ, তারপর দিয়েছি 1 চামচ জিরা আছে 4টে শুকনো মরিচ, তারপর দিয়েছি ধনিয়া পাতা। এখন এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি মাছের সাথে অ্যাড করব। এই ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ফোড়নটাই হচ্ছে এর বিশেষত্ব। এই রান্নাকে আরও স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য এই ফোড়নটা অবশ্যই দেবেন। তারপর আমি এখানে অ্যাড করব 1 চামচ জিরার গুঁড়া, তারপর দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসাধারণ রেসিপি। এটা খেতে এত মজা, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।